এমন অবস্থার মধ্যে ফার্স্ট টাইম, তবে ভালোই লাগলো লাচ্ছিটা খেয়ে। আবার একদিন যাব। হোটেল থেকে বের হয়েই যেই অবস্থা রাস্তাঘাটের, বৃষ্টি হচ্ছিল প্রচুর। এই প্রথম কলকাতাতে দেখলাম এরকমটা অবস্থা। তাও আমরা বের হয়ে গেলাম, বড় বাজারে যাব। বড় বাজারে যেয়ে লাচ্ছিটা খাবো সেই উদ্দেশ্যে। কত পানি! আর আমি যে হাঁটছি, কোনো গাড়ি পাচ্ছি না। তারপরে একটা গাড়ি পেলাম, বড় বাজারের উদ্দেশ্যে রওনাও দিলাম। রাস্তার কি অবস্থা দেখেন, কত পানি! এইভাবেই চলে যাচ্ছে গাড়ি আমাদের। আর শুধু লাচ্ছি খাওয়ার জন্য না, কিছু শপিং করার ছিল, সেই উদ্দেশ্যেই আরও যাওয়া বড় বাজারে। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, কোথায় নামবো সেটাও জানি না। এইভাবেই গাড়ি চলছে, চলতেই আছে। দেখুন, তারপরে কিছুটা শুকনো রাস্তায় পেলাম। শুকনো রাস্তা মানে গাড়ি রাস্তার উপরে হলো, এই পানি নাই। এক সাইডে পানি আছে আর এক সাইডে পানি নাই। জ্যাম প্রচুর ছিল। এই যে আবার আমরা জ্যামে আটকে আছি। মাঝে মাঝে একটু রাস্তার ভিডিও করে নিচ্ছি। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সাথে আমাদেরটাও। তারপরে আবার শুরু হলো আমাদের গন্তব্যস্থলে রওনা দেওয়া। সবাই বলছিল এইখানেই নামি, কিন্তু আসলে নামার মতন কোনো পরিস্থিতি ছিল না। বাইরে প্রচুর বৃষ্টিও হচ্ছিল থেকে থেকে। আর এই যে অবশেষে লাচ্ছি আমাদের। বড় বাজারে আসলেই এইখানকার লাচ্ছিটা খাওয়াই হয়, অনেক সুস্বাদু। আর ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগে খেতে। আর আমরা একটু বলে নিয়েছিলাম যে মালাইটা একটু বেশি করে দিন। দিয়েছে পরিমাণ মতোই, ভালোই ছিল। গেঞ্জি চেঞ্জ করে আরেকটা গেঞ্জি অলরেডি আমার পরা হয়ে গেছে। এই যে লাচ্ছি। তারপরে এই তো ফিরলাম আমরা আবার হোটেলে। হোটেলের ভিতরেও পানি, তারপর থেকে আর পানি নাই। এই তো আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।